বাংলাদেশে ঈদ বিনোদনে অন্যতম উপসর্গ নতুন চলচ্চিত্র। নতুন চলচ্চিত্র মুক্তি পেলেই ঈদে দল বেঁধে হলমুখী হওয়া এটি দীর্ঘদিনের একটি সংস্কৃতি বাংলাদেশে। আর তাই এবার ঈদে বহু আলোচিত একটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে যার নাম রিভেঞ্জ, এবং এই রিভেঞ্জে অভিনয় করেছেন মূল চরিত্রে দুই আলোচিত নায়ক নায়িকা, চিত্রনায়িকা বুবলি এবং চিত্রনায়ক রোশান। আমরা সরাসরি চলে যাব রিভেঞ্জ আলোচনায়। এত চলচ্চিত্রের ভিড়ে রিভেঞ্জ কতটা প্রতিযোগিতায় থাকবে? আসলে ভীষণ আশাবাদী, কারণ একজন শিল্পী হিসেবে মনে হয় যে যখন একটা সিনেমা আসছে সো ঈদের আনন্দ তো অনেক গুণ বাড়িয়ে দেয়। তো সেখান থেকে আমার মতে বা আমি একদম আমার ব্যক্তিগত মতামত দিই, সেক্ষেত্রে অবশ্যই রিভেঞ্জ দর্শকদের ভালো লাগবে, কারণ ঈদের সময় মানুষ যে ধরনের সিনেমা দেখতে চায়, একদম ফুল এন্টারটেইনমেন্টের একটা সিনেমা। আমাদের কিছু কাজের জন্য আমরা একটু অন্যভাবে অপেক্ষায় থাকি, সেটা আসলে এটার জন্য অপেক্ষা ছিল অলমোস্ট প্রায় 2 ইয়ার্সের মতো, এবং ফাইনালি মানে অ্যাকশন ধাঁচের কাজগুলোকে আমি একটু অন্যভাবে লালন করি এবং পছন্দ করি, ভালোবাসি। সেই জায়গা থেকে একটা দীর্ঘ 2 ইয়ার্স অপেক্ষার পর ফাইনালি এই ছবিটি আমি দর্শকদেরকে আমরা পর্দায় নিয়ে আসতে পারছি। সো আমার বিশ্বাস যে ছবিটি দর্শক অনেক আগে থেকে অপেক্ষায় ছিল, এবং দীর্ঘদিন থেকে আসলে সোশ্যাল মিডিয়াতে অনেকের জানার একটা চাহিদা ছিল যে ছবিটি কবে আসবে। সো ফাইনালি এই ঈদে ছবিটি মুক্তি পাচ্ছে। আরও তো বেশ কিছু ফিল্ম রিলিজ পাচ্ছে এই ঈদে, তো এর মধ্যে কী কারণে রিভেঞ্জটার প্রতি দর্শক হলমুখী হবে? আসলে যেটা হয় ভাইয়া, অনেকগুলো সিনেমা রিলিজ পাচ্ছে, কিন্তু প্রত্যেকটা সিনেমার গল্প তো আলাদা। সেক্ষেত্রে রিভেঞ্জের গল্পটা অন্য গল্পের থেকে আলাদা, এবং এখানকার কাস্টিং যারা আছেন তারা ভিন্ন ভিন্ন শিল্পী, এবং এখানকার ওভারঅল যে অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলে প্রত্যেকটা সিনেমায় আমার মনে হয় যে তাদের ইন্ডিভিজুয়াল একটা সত্তা আছে। তো সেখান থেকে দর্শকরা তো সব দর্শক তো আর একই রকমের সিনেমা দেখতে চায় না, ভিন্ন ভিন্ন দর্শক ভিন্ন ভিন্নভাবে তারা আসলে নিজেদের মতো করে বেছে নেবে। আর ঈদের এই টাইমটা তো যেহেতু ফ্যামিলি সহ সবাই মুভ করে, তো সেক্ষেত্রে সবার অনেকগুলো অপশন থাকে। তো আমার মনে হয় যে একটা দেখেই তারা চলে যাবে না, আসলে অনেকগুলো সিনেমা তারা চায় যে বিভিন্ন সময় এসে এই ফাঁকা টাইমটা দেখবে। হিরো যেটি বলছিলেন যে এটা প্রায় 2-3 বছর ধরে এই কাজটা করা, আমরা জানি যে করোনার মধ্যে বেশ কিছুদিন থেমেছিল এটি, তারপর রিলিজ পাচ্ছে, একটা আনন্দ তো অবশ্যই কাজ করছে। তো এই শুটিংয়ের কিছু যদি জানতে চাই, শুটিং সময়কালীন বন্ধ হয়ে গেল, আবার শুটিং হলো? আসলে না, যখন আমরা শ্যুট করেছিলাম অলমোস্ট পুরো কাজটাই টানাই শ্যুট করেছি। শুধু গানগুলো আমরা হয়তো ডিফারেন্ট টাইমে করা হয়েছে, বা রোমান্টিক গানটা রিসেন্ট টাইমে করা হয়েছে। মুভিটা রিলিজ পাচ্ছে অলমোস্ট 3 বছর পর, কিন্তু কাজ শেষ হয়েছে একটানে কাজ করেছিলাম আমরা। গানগুলো কেমন লেগেছে? গানগুলো আসলে ভীষণ ভালো, এবং দর্শকরা তো খুব ভালো রেসপন্স দিচ্ছে। আর এখানে প্রথমবারের মতো আমাকে পুলিশ অফিসারের একটা অ্যাটায়ারে দেখা যাবে, মানে আছে না যে একটা এই ধরনের ইউনিফর্মে ডিফেন্সের, যেখানে অনেক দায়িত্ব আসলে নিজের কাছে থাকে। তো সেই ইউনিফর্ম পরে যখন এই ক্যারেক্টারটা প্লে করেছি, অনেক ভালো লাগা কাজ করেছে। আর এছাড়াও যেটা হয় যে ওভারঅল রোশানকেও তো অ্যাকশন হিরো হিসেবে দেখা যাচ্ছে, তো আমার মনে হয় যে সেই ব্যাপারটা দর্শকরা সবাই এনজয় করবে। অ্যাকশন হিরো যেটি নায়িকা যেটি বললেন, কারণ এটা ও সবসময় আমাকে মানে যখন কারণ আমাদের তো অনেকগুলো কাজ একসাথে হয়ে গেল, বেশ কয়েকটা মুভি রিলিজ পেয়েছে, সামনেও রিলিজ পাবে, কিন্তু রোশানের একটা কমফোর্ট জোন আমাকে সবসময় বলে যে মুভি আমার অ্যাকশন ওরিয়েন্টেড ব্যাপারগুলো খুব কমফোর্ট ফিল করে। তাই কি? না, ডেফিনেটলি আমি সবসময় বলি যে গতকাল আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি এই সিনেমার রিভেঞ্জের অ্যাকশন করার জন্য কী কী প্রস্তুতি নিয়েছেন। আমি বললাম যে শুধুমাত্র একটাই পার্ট যেটার জন্য আমার প্রস্তুতি নিতে হয় না, আমি সবসময় প্রস্তুত থাকি, সেটা হচ্ছে অ্যাকশন। সো মানে এখনও যদি আপনি ক্যামেরাটা অন করে দেন যে এখন একটা অ্যাকশন সিকোয়েন্স করতে হবে, আই এম রেডি ফর দ্যাট। আর বিকজ আমার মানে আই ফিল কমফোর্টেবল উইথ ইট। আমার কাছে ভালো লাগে অ্যাক্টিংয়ের জায়গা থেকে, আসলে ওটার একটা ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিং। সো এখানে এক্সপ্রেশন মানে ক্যারি করা, তারপর হচ্ছে ফাইট করা, ফিজিক্যালি মানে এফোর্ট করতে হয়, স্ট্রেংথ এফোর্ট করতে হয়। সো আমার কাছে এটা আসলে খুব কমফোর্টেবল লাগে। দেখা যায় যে সকাল 10টায় শুরু করে পরের দিন সকাল 6টা পর্যন্ত ফাইট করতে আমার টায়ার্ড লাগে না। সো আমার মনে হয় যে আমার অ্যাকশন ফিল্ম তো অনেকগুলো দর্শক দেখেছে, তবে এটা একটু ডিফারেন্ট, এবং এটা অনেক বেশি ক্যাচি, এবং সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে এই সিনেমাটার গল্প। এই গল্পটা আসলে মানে অনেকগুলো বিষয় আসলে ইন্টারকানেক্টেড, যেটা দর্শকদেরকে একদম আঁকড়ে ধরে রাখবে পুরো সময়টা জুড়ে, 2 ঘন্টা 30 মিনিট।
সো আমার কাছে মনে হয় যে দর্শক পুরো ছবিটাকে অন্যভাবে এনজয় করবে। কি কারণে আটকে থাকবে দর্শকরা এটা? বিকজ অফ দ্য স্টোরি, অ্যাকশনের কারণে। অ্যাকশনগুলো আই ক্যাচি অনেক, এবং আমাদের বিজিএম গুলো যেগুলো আসলে একটা সিনেমার কে অর্নামেন্টাল করার জন্য অনেক বড় একটা বিষয়, বিজিএম কালার, সেই জিনিসগুলো আমাদের চাহিদা মতো হয়েছে এবং খুব কোয়ালিটি সম্পন্ন বিজিএম আমাদের আর মানে সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে এটা সিনেমা হলে গিয়েই আসলে রিভিল করতে হবে যে কেন রিভিল দেখবে। হ্যাঁ, মানে একটু সাসপেন্স স্টোরি তো সবচেয়ে বড় সাসপেন্স হচ্ছে আমাদের স্টোরি, সবচেয়ে বড় স্ট্রেংথ যেটা দর্শক। এমনিতে দর্শকরা কিন্তু আলোচনা করছে রিভেঞ্জ, অনেকে বলছে কিসের রিভেঞ্জ। তো এটাই আসলে আমাদের হয়তো আমরা এটাই তো সবচেয়ে বড় সাসপেন্স। গল্পটা আসলে অনেক কিছু বলতে পারি না, Right. যেটা চাই যে দর্শকরা সেই আকর্ষণের জায়গা থেকে সিনেমা হলে গিয়ে দেখবে। তো আমার মনে হয় যে সেখানে যেই তারা বুঝবে কিসের রিভেঞ্জ। আর আমাদের প্রত্যেকের জীবনেও কোনো না কোনোভাবে আসলে অনেক গল্পই তো ওতপ্রোতভাবে জড়িত। তো সেখান থেকে কিছু কিছু গল্প নিয়ে আসলে প্রত্যেকটি সিনেমারই তো অনেক ধরনের কিছু সাজানো হয়। তো রিভেঞ্জও তার ব্যতিক্রম নয়, রিভেঞ্জেও এই ধরনের অনেক কিছু আছে যেটা মানুষ নিজেদের জীবনে করতে পারে। নামটা কি পছন্দ হয়েছে রিভেঞ্জ? মানে আমাদের যেটা হয় ভাইয়া যে সিনেমার ক্ষেত্রে থেকে সিনেমাটিক নামগুলো দর্শক Right. মনে করে যে খুব ক্যাচি হবে, Catchy হবে। তারা ওভাবে একটা মানে অ্যাট্রাক্ট ফিল করবে। তো সেক্ষেত্রে ওভাবেই নামকরণ করা হয়, অবশ্যই গল্পের সাথে মিল রেখে। আপনারও কি খুব পছন্দ হয়েছে নামটি? এটা আসলে গল্প যেটা ডিমান্ড করে, তো সেক্ষেত্রে গল্পের সাথে স্টোরি রেসপেক্ট থেকে আমার কাছে মনে হয় যে এটার থেকে বেটার নাম হতে পারে না। রাইট। স্টোরি রেসপেক্ট আর কি, নামটা জাস্টিফাইড উইথ দ্য স্টোরি। তো আমরা দেখি যে ঈদ কেন্দ্রিক ফিল্মগুলো রিলিজ পাচ্ছে এবং ঈদের সময় মানুষ একটু হলমুখী হয়। সারা বছর হলমুখী রাখার কোনো পরিকল্পনা বা আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? দুজনের কাছে আমার একই প্রশ্ন। আমার কাছে মনে হয় যেটা আসলে সারা বছর হলমুখী রাখার এই দায়িত্বটা শিল্পীদের পাশাপাশি যারা হল মালিক আছেন, যারা পরিচালক প্রযোজক আছেন, এটা একটা সমষ্টিগত একটা সিদ্ধান্ত। এবং অডিয়েন্স অডিয়েন্সের ব্যাপারটা ডেফিনেটলি তারা তো যেটা হয় যে এখন যেমন গত কয়েক বছর ধরে বাংলা সিনেমার দর্শক অনেক বেড়েছে, ভালো কন্টেন্ট হলে সিনেমা হলে দর্শক যাবেই ভাইয়া। এটা একদম, এটা আমরা আমাদের দেশেও যেমন দেখি, তেমনি আমাদের সিনেমাগুলো যখন দেশের বাইরে মুক্তি পাচ্ছে, আমেরিকা, কানাডা, লন্ডন বা ওই ইউরোপ, তো তখন কিন্তু দেখছি বাঙালিরা কিন্তু যাচ্ছে। সো এটা হয় কি, আমাদের সিনেমা কিন্তু আমরা শুটিং করছি, সিনেমা হচ্ছে, তবে মুক্তির ব্যাপারটা সম্পূর্ণই চলে আসে পরিচালক প্রযোজকদের উপর এবং প্রোডাকশন হাউসের উপর। তখন তারা ভাবে যে আচ্ছা একটা উৎসবে হয়তো বা বাঙালিরা একটু, যেহেতু আমরা খুব বিনোদন প্রেমী, খুব আমরা সাথে সাথে আবার খুব ভোজন রসিক, তো হয়তো বা সিনেমাটা দেখছি, সবাই পরিবার সহ যাচ্ছে, একটা ফাঁকা টাইম পাচ্ছে, তো এটা একটা বিষয় থাকে। তবে আমার মনে হয় যে আসলে তার বাইরেও যখন ঘটা করে সিনেমা রিলিজ হবে তখন সে প্র্যাকটিসটা থাকবে। আর হলের বিষয়টাও খুব জরুরি। যেমন ঈদ যখন থাকে, সেটা আমাদের বড় দুটো ঈদ যখন থাকে বা পয়লা বৈশাখে যে উৎসবগুলো, তখন কিন্তু অনেক সিনেমা হল ওপেন হয়। সিনেমা রিলিজ হলেই যদি এই হলগুলো ওপেন করে দেওয়া হতো, তখনও কিন্তু দেখা যেত যে যারা পরিচালক প্রযোজক তারাও সেই রিস্কটা নিত যে আমরা অনেক হল পাচ্ছি ছবি রিলিজ দেবার। সো অনেকগুলো বিষয় আছে। না, ওদের একটা বিষয় বলেছি, আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মানে ইনফ্যাক্ট আমরা দুজন যেহেতু একসঙ্গে বসে আছি, আমাদের দুজনেরই আসলে আগামী ঈদ আসার আগেই আমাদের বেশ কিছু সিনেমা মুক্তির প্ল্যানিং চলছে, কারণ আমাদের বেশ কিছু ছবি মুক্তির জন্য প্রিপেয়ার্ড। সো ভেরি রিসেন্ট হয়তো বা মানে ওই যেটা বলছেন অন্তত সারা বছর প্রতি মাসে না হলেও ঈদের আগে 2-3টি মানে বিভিন্ন আমাদের অকেশনে ইনশাল্লাহ আমাদের ছবি মুক্তির প্রিপারেশন চলছে আর কি। আর আরেকটা বিষয় যেটা থাকে ভাইয়া, সেটা আমি একটু অ্যাড করতে চাই, কারণ এখন আমাদের জীবনধারা বা আমাদের লাইফস্টাইল এত বেশি ব্যস্ত, কারণ অডিয়েন্সের জন্যই তো আমাদের সিনেমা। তো সেখান থেকে সবাই যখন কেউ বিজনেস করছে, চাকরি করছে, সারা সপ্তাহ সবাই ব্যস্ত থাকে, হয়তো বা ফ্রাইডে করে একটু তারা সময় পায়। এটাও কিন্তু একটা মূল কারণ যে পুরো সপ্তাহে তো অনেকে সময়ই করতে পারে না সিনেমা হলে। এটা খুব বড় একটা ইম্প্যাক্ট পড়ে। ঈদের সময় ছুটি থাকে, সবাই সবাই মিলে হলমুখী হওয়া। আর আমরা তো জানি যে বাংলাদেশে বিশেষ করে ঈদ বিনোদনের সঙ্গে নতুন নতুন ফিল্মের একটি ব্যাপক যোগসূত্র রয়েছে, যে আমরা দল বেঁধে যাব, সবাই মিলে যাব, লম্বা সময় একটা ভ্যাকেশন থাকে। আচ্ছা, শেষ প্রশ্ন একদম, এটা আমার বিশেষ করে হিরোকে, যে আমরা জানি যে রোমান্টিক ফিল্ম যতটা সহজ, কিন্তু অ্যাকশন ফিল্ম করতে গেলে কিন্তু সেই টেকনোলজির সেই সাপোর্টটা দরকার। সেই সাপোর্টটা বাংলাদেশে যথেষ্ট আছে কিনা? বাংলাদেশে মোটামুটি কম্পারেটিভলি আমাদের যতটুকু সম্ভব, আমাদের জন্য যেটা অ্যাফোর্ডেবল সবচেয়ে বেশি,
ওই রকম সাপোর্ট নিয়ে আমি অনেক ছবি করেছি, লাইক হচ্ছে আমার বেপরোয়া সিনেমা হয়েছে, রক্ত হয়েছে, তারপর অপারেশন সুন্দরবন করেছি, যেমন এখন অপারেশন জ্যাকপট করছি, আর রিভেঞ্জ করা হয়েছে। সো এগুলো আসলে মোটামুটি বলা যায় যে আমাদের কাছে যতটুকু অ্যাফোর্ডেবল, যে টেকনিক্যাল সাপোর্টগুলো আমরা নিতে পারি সর্বোচ্চ, আমার মনে হয় তার থেকেও আমরা বেটার করার চেষ্টা করছি। সো অ্যাকশনগুলোকে যথেষ্ট আমরা তো আসলে সবচেয়ে বেশি যে প্যাটার্নটা ফলো করেছি সেটা হচ্ছে তামিল বা সাউথ ইন্ডিয়ানটাকে। তো আমাদের মনে হয় যে ওইটা অনেকটাই আমাদের জায়গা থেকে আমরা তুলে আনতে পারছি, অনেকটাই ডেভেলপ আগে থেকে আর কি, গত 5 বছর আগের কথা চিন্তা করলে। যাই হোক, আরও উত্তরোত্তর এই টেকনোলজির সাপোর্টগুলো আসুক, মানুষও হলমুখী হোক। আপনাদের বিশেষ করে এই রিভেন্সের জন্য আপনাদের দুজনের জন্য অনেক অনেক থ্যাংক ইউ শুভকামনা। সো মাচ, থ্যাংক ইউ। ভালো থাকবেন।